হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। আমি পড়ছি শ্রী ভগবদ্গীতা যথাযথ অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক নম্বর 36। সুখময়ত ইদানিয়াম ত্রিবিদ্যাম শ্রীনায়ামে ভরতসর্ব অভ্যাসত্বয়মম রমতে ছত্রয় দুঃখয়মন্তম জয় নিগচ্ছতি। গীতার গান। ত্রিবিদ সে সুখ শুন ভারত ঋষভ, জড় সুখে মজে জীব কিন্তু দুঃখ সব। সে সুখ সেই উপরতি দুঃখ অন্ত হয়, সংসারেরও মায়া সুখ তবে হয় ক্ষয়। ধন্যবাদ। হে ভরত ঋষভ, এখন তুমি আমার কাছে ত্রিবিদ্য সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধজীব পূর্ণ পূর্ণ অভ্যাসের দ্বারা সেই সুখেই রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের যেন অন্তলাভ করে থাকে। তাৎপর্য: বদ্ধজীব যেন বারবার জড়সুখে উপভোগ করতে চেষ্টা করে, এভাবেই সে যেন চর্চরিত এবং চরবন করে, কিন্তু কখনো কখনো এই ধরনের সুখ উপভোগ করতে করতে কোনো মহাত্মার সঙ্গ লাভ করবার ফলে সে যেন জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়। পক্ষান্তরে বলা যায়, বদ্ধজীব সর্বদাই কোনো না কোনো রকমের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় রত থাকে, কিন্তু সাধুসঙ্গের প্রভাবে সে যখন বুঝতে পারে যে তা কেবল এখনই যেন এবং একই যেন জিনিসের পুনরাবৃত্তি, তখন সে তার যথার্থ কৃষ্ণ ভাবনায় জাগরিত হয়ে ওঠে। তখন সে এভাবে যেন আবর্তনশীল তথাকথিত সুখের কবল থেকে মুক্ত হয়। শ্লোক নম্বর 37। যত্ততয়গ্রেণ বিশ্বময়ী বয়ম পরিণাম অমৃত উপময়ম তৎ সুখম সাত্বিকম প্রক্তময়ম আত্মবুদ্ধি প্রাজাত্য জয়। গীতার গান। অগ্রে দেবীর সমম পশ্চাতে অমৃত, সে সুখের পরিচয় সে হয় সে সাত্বিক। সে সুখের লাভ হয় আত্মপ্রমাদে, আত্মবুদ্ধি ভাগ্যবান যোগ্য সে তাহাতে। ধন্যবাদ। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধি নির্মলতা থেকে যা, সেই সুখ যেন সাত্বিক বলেই কথিত হয়। তাৎপর্য: আত্মজ্ঞান লাভের পথে মন ইন্দ্রিয়গুলিকে যেন দমন করে ভগবানের প্রতি মনকে একাগ্র করবার জন্য নানা রকমের বিধি নিষেধের অনুশীলন করতে হয়। এই সমস্ত বিধিগুলি অত্যন্ত কঠিন বিষয়ের মতো তিক্ত, কিন্তু কেউ যদি এই সমস্ত বিধিগুলি অনুশীলনের মাধ্যমে সাফল্য অর্জন করে, তা যেন অপ্রকৃত স্তরে অধিষ্ঠিত হয় এবং তখন তিনি যেন প্রকৃত অমৃত পান করতে শুরু করেন এবং জীবনকে যথার্থভাবে উপভোগ করতে পারেন। শ্লোক নম্বর 38। বিষয় ইন্দ্রিয়াম সংযোগতয়ম যৎ ততয় অগ্রেয়ম অমৃত তপময়ম পরিণাম বিশ্বময় ইবং তৎ সুখম রাজস্বম স্মৃত্যয়ম। গীতার গান। ইন্দ্রিয়র সংযোগেতে বিষয়ের ভোগ অমৃতের মত অন্তে কিন্তু ভব পরিণামে বিষয়ের বিষয় লাভ রাজসিক সেই সুখ জীবের স্বভাব। ধন্যবাদ। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে যেন রাজসিক বলেই কথিত হয়। তাৎপর্য: একজন যুবক যখন একজন যুবতীর সান্নিধ্যে আসে, তখন যেন যুবককে ইন্দ্রিয়গুলি যেন যুবতীটিকে দেখবার জন্য, তাকে স্পর্শ করবার জন্য এবং যৌন সংযোগ করবার জন্য তাকে যেন প্ররোচিত করতে থাকে। এই ধরনের ইন্দ্রিয় সুখ
সুখদায়ক হতে পারে, কিন্তু পরিণামে অথবা কিছুকাল পরে তা যেন বিষবৎ হয়ে ওঠে। তারা একে অপরকে ছেড়ে চলে যায় অথবা তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তখন যেন সুখ দুঃখ আদির উদয় হয়। এই ধরনের সুখ সর্বদাই যেন রজগুণের দ্বারাই প্রভাবিত। ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ে মিলনের ফলে অদ্ভুত যে সুখ, তা সর্বদাই যেন দুঃখদায়ক এবং তা যেন সর্বত্রভাবে বর্জন করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় রাধে।